WBICDS মেয়েদের জন্য সব থেকে ভালো চাকরি, কারণ এই চাকরি শুধুমাত্র মেয়েরাই করতে পারবে, আর পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে না। সেই কারণে কম্পিটিশন কম এবং বাড়ির কাছে পোস্টিং হওয়ার সুযোগ অনেক। তো এই ICDS এর যে প্রস্তুতি তোমরা নেবে তার জন্য অবশ্যই প্রয়োজন সিলেবাস। তোমরা জানো সিলেবাসের কিন্তু একটু অদল বদল এবারে হতে পারে। তো ঠিক কি অদল বদল হতে পারে এবং কিভাবে প্রস্তুতি নেবে সেই সমস্ত বিষয়টাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু BSSI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে WBICDS, তার যে নতুন সিলেবাস, সেখানে কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার তিনটি পদ থাকে। তার মধ্যে তুমি ঠিক কোনগুলো পড়বে আর কোনগুলো পড়তে হবে না তোমাকে, সেই বিষয়টাই আলোচনা করব। তো প্রথমেই যে বিষয়টা বলবো, তোমাদের কিন্তু ICDS এর যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা 16,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হবে, যেখানে 15,000 শূন্য পদ থাকবে শুধুমাত্র ICDS এর কর্মী আর সহায়িকা পদে, যে পদে তুমি একদম তোমার বাড়ির কাছে পোস্টিং পাবে। এবং যদি তুমি ওয়ার্কিং আওয়ার্স বলো, সেটা একদম 2 থেকে 3 ঘন্টা, মাত্র 2 থেকে 3 ঘন্টার কাজ করে তুমি কিন্তু একটা প্রায় সরকারির মতো কাজের মতো মাইনে পেতে পারো। এবং ঠিক কত মাইনে পাবে সেটাও বলবো, কারণ তোমরা জানো আমাদের এবারের বাজেটে কিন্তু এই ICDS এর কর্মী, সহায়িকা তাদের মাইনে বাড়ানো হয়েছে, 5,000 টাকা করে তাদের মাইনে বাড়ানো হয়েছে। তো এখন কি মাইনে হতে চলেছে সেই বিষয়টাও বলবো এই ভিডিওতে। অপরদিকে 8,000 যে শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে সুপারভাইজার। এই হিসাবে টোটাল ICDS এর 16,000 শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে। এরপর আমরা এক ঝলকে জাস্ট দেখে নেব এই যে 3টে পদ রয়েছে তার শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, বয়সসীমা কি থাকছে, কাজের ধরন কি থাকছে, এই বিষয়গুলো জাস্ট এক ঝলকে দেখে নেব। তো প্রথমেই হচ্ছে সুপারভাইজার। সুপারভাইজারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগছে স্নাতক পাস। যে কোনো শাখায় যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারছো। কাজের ধরন কি থাকবে, অঙ্গনওয়াড়ি যে কেন্দ্রগুলো আছে সেগুলো পরিচালনা করা হচ্ছে তোমার কাজ, সেগুলো সুপারভাইজারের দায়িত্ব হচ্ছে তোমার। এবং এর যে পোস্টিং সেটা অবশ্যই করে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হতে পারে। এরপরে আমি আসবো যে দুটো পদ, সেই দুটো পদের জন্য তোমার পোস্টিং অবশ্যই করে নিজের ব্লক বা নিজের জেলায় হবে এবং একদম বাড়ির কাছেই হবে। তো চলো দেখে নি এর শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ ওয়ার্কার কর্মীর শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে এবং কাজের ধরন থাকবে তোমার প্রি স্কুলের যে শিক্ষা এবং মা ও শিশুর যে পুষ্টি, স্বাস্থ্য সেগুলো খেয়াল রাখা, বিভিন্ন রিপোর্টিং করা এবং সেগুলো জমা দেওয়া হচ্ছে তোমাদের কর্মীদের মূল কাজ, এবং মাধ্যমিক পাস হচ্ছে এর শিক্ষাগত যোগ্যতা। অপরদিকে অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা, তাদের শিক্ষাগত যোগ্যতা থাকছে 8ম শ্রেণী পাস এবং কাজের ধরন হচ্ছে এই যে কর্মী তাদের প্রতিদিন সাহায্য করাটাই হচ্ছে মেনলি কাজ, এবং অবশ্যই করে পোস্টিং হবে নিজের ব্লক বা নিজের পাড়ায়। এরপর যদি আমি বেতন কাঠামোতে যাই, তাহলে সুপারভাইজারের জন্য বেতন কাঠামো থাকবে আজকের দিনে দাঁড়িয়ে হাতে প্রায় ঢুকলে তুমি 45 থেকে 50,000 টাকা মাইনে পাবে। এরপর তো ডিএ বাড়তে চলেছে এবং 7ম পে কমিশন আসতে চলেছে। তো তোমার বেতনটা ইন হ্যান্ড স্যালারি গিয়ে দাঁড়াবে প্রায় 65 থেকে 70,000 টাকা যদি তুমি সুপারভাইজার পদে নিযুক্ত হও। পরবর্তী যদি আমি অঙ্গনওয়াড়ি আর সহায়িকার দিকে যাই, মানে কর্মীর ক্ষেত্রে তোমাদের বেতন হচ্ছে এখনকার দিনে দাঁড়িয়ে প্রায় 12 থেকে 13,000 টাকা এবং কর্মীদের হেল্পারদের মাইনে হচ্ছে আগে ছিল 8,000 সামথিং এবং এখন যেহেতু 5,000 বাড়ানো হয়েছে তাই হচ্ছে 5,000। তো কর্মীর মাইনে হচ্ছে প্রায় 15,000 ধরো, আর সহায়িকার মাইনে হচ্ছে প্রায় 13,000 ধরো। এই হচ্ছে বিষয়। তো বাড়ির কাছাকাছি মাত্র 2-3 ঘন্টার কাজ করে যদি এই টাকাটা স্যালারি পাওয়া যায় তাহলে কি মন্দ? তাহলে অবশ্যই তার জন্য কি করতে হবে, প্রস্তুতি শুরু করতে হবে। তো চলো দেখে নি কিভাবে প্রস্তুতি শুরু করবে। তো প্রথমেই যেটা বলবো প্রস্তুতির ক্ষেত্রে সুপারভাইজারের টোটাল তোমাদের 450 নম্বরের
পরীক্ষা হবে এবং এই 450 নম্বরের ভিত্তিতে প্যানেল বেরোবে এবং সেই হিসাবে তুমি নিয়োগ পাবে। তো 450টা কিভাবে ডিভাইড করা হয়েছে না, প্রথমে একটা প্রিলিমস নেওয়া হবে যেটা 100 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং সেখানটা হবে শুধুমাত্র বাছাই পর্ব এবং এখানে থাকছে ম্যাথ, রিজনিং আর জিকে। ঠিক আছে, পরবর্তী প্রিলিমসের পর প্রিলিমসে তুমি কাট অফে এলে তোমাকে দিতে হবে মেন্স। মেন্স হচ্ছে 400 নম্বরের পরীক্ষা এবং এই 400 নম্বরের পরীক্ষাতে হচ্ছে 4টে পেপার থাকে। সেই 4টে পেপার অবশ্যই করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই 4টে পেপার কিন্তু ডেসক্রিপটিভ, অর্থাৎ লিখতে হয়, এমসিকিউ এর মতো গোল দাগ দেওয়া নয়, তোমাকে লিখে উত্তর করতে হবে এবং অবশ্যই করে ইংরেজিতে উত্তর লিখতে হচ্ছে। তারপর ইন্টারভিউ থাকে 50 নম্বরে। এই যে 400 আর তার সাথে 50, এই 450 হলো। এই 450 নম্বরের ভিত্তিতে তোমার কিন্তু মেধা তালিকা প্রকাশিত হবে। আর এই প্রথমের যে 100 নাম্বার সেটা হচ্ছে বাছাই, সেখানে তুমি পাস করলে কাট অফের মধ্যে এলে পরবর্তী 450 ধাপে তুমি পৌঁছাতে পারবে। এটা হচ্ছে সুপারভাইজারদের বিষয়। এবার দেখে নেব যে সুপারভাইজারদের ওই যে 100 নাম্বার সেখানে ঠিক কি কি তোমাকে পড়তে হবে। তো সুপারভাইজারের 100 নম্বরের মধ্যে প্রথমেই পড়তে হচ্ছে জিকে এবং জিকের মধ্যে প্রথমেই থাকছে অবশ্যই করে ইতিহাস, ভূগোল, পলিটি ইকোনমি এবং কারেন্ট অ্যাফেয়ার্স ও স্ট্যাটিক জিকে। পরবর্তী অ্যারিথমেটিক, অ্যারিথমেটিকের মধ্যে থাকছে তোমার ক্লাস 10 স্ট্যান্ডার্ডের প্রশ্ন এবং সেখানে নাম্বার সিস্টেম, লাভ ক্ষতি, শতকরা, এই সমস্ত বিষয়গুলোই তোমাকে পড়তে হচ্ছে, সময় কার্য সমস্তটাই থাকছে। অপরদিকে যাচ্ছে রিজনিং। রিজনিং এর মধ্যে তোমার ভেন ডায়াগ্রাম, কোডিং, ডিকোডিং, তারপর তোমার ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, এই সমস্ত বিষয়গুলো থাকছে রিজনিং এর মধ্যে। মূলত তোমাকে এখানে 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, এক হচ্ছে জিকে, তারপরে ম্যাথ, তারপর রিজনিং। এই 3টে বিষয় তুমি যদি আয়ত্ত করে ফেলতে পারো 100 নম্বরের পরীক্ষাতে, তুমি যদি কাট অফের মধ্যে আসতে পারো, তারপর তুমি যাবে মেন্স, যেটা হবে 400 নম্বরের পরীক্ষা। সেখানে প্রথমে কি থাকছে, প্রথমে থাকছে ইংলিশ। ইংলিশে থাকবে 100 নম্বর। এই ইংলিশের মধ্যে তোমাকে লিখতে হবে রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, প্রেসি বা সামারি, গ্রামারের মধ্যে থাকবে ভয়েস, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, এই সব বিষয়গুলো ইংলিশে থাকছে 100 নম্বরে। এরপরে যে পেপারটা সেটা হচ্ছে বাংলা। এই বাংলাতেও 100 নম্বর থাকবে। সেখানে কি কি করতে হবে, প্রতিবেদন রচনা, বঙ্গানুবাদ, সারাংশ, এছাড়া থাকবে বাংলা ব্যাকরণ এবং এটা পুরোটাই কিন্তু তোমাকে লিখে প্র্যাকটিস করতে হবে। আর বলে রাখি এই পেপার 2 এ শুধু বাংলা নয়, বাংলা ছাড়াও তুমি হিন্দি নিতে পারো, তুমি নেপালি নিতে পারো, তুমি উর্দু নিতে পারো, তুমি সাঁওতালি নিতে পারো, এই সমস্ত ভাষাগুলোও কিন্তু তুমি নিতে পারো। পরবর্তীতে আমি যাব পেপার 3। পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডি। সেখানেও 100 নাম্বার থাকবে। সেখানে মেন যে বিষয়টা আইসিডিএস এর ক্ষেত্রে নারী ও পুষ্টি, ওই বিষয়টা তোমাদেরকে পড়তে হবে। তার সাথে সাথে ইতিহাস, ভূগোল, পরিবেশ বিজ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এবং এটা কিন্তু ইংরেজিতে উত্তর লিখতে হবে। পার্ট 4 এ থাকবে তোমার ম্যাথ আর রিজনিং 100 নম্বরের। সেখানে ম্যাথ, রিজনিং এর সমস্ত চ্যাপ্টার গুলোই রয়েছে এবং সেটাও তোমাকে কিন্তু কোষে দেখাতে হবে, ওই গোল করে দেওয়া নয়, তোমাকে পুরোপুরি ভাবে যেমন আমরা ছোটবেলায় অঙ্ক কষতাম সেই রকম কোষে দেখাতে হচ্ছে। এই হচ্ছে 4টে পেপার, 400 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষায় তুমি কাট অফে আসতে পারলে তোমার হবে ইন্টারভিউ এবং তারপর তোমার মেধা তালিকা প্রকাশিত হবে। এই যাচ্ছে সুপারভাইজারের বিষয়। এই সুপারভাইজারের পদটা অবশ্যই করে সরকারি একটি চাকরি, পিএসসির দ্বারা নিয়োগ হয় এবং এখানে সরকারি সমস্ত সুযোগ সুবিধা তুমি পাবে। পরবর্তী যেটা সেটা হচ্ছে কর্মী সহায়িকা। এই কর্মী সহায়িকা পদটি কিন্তু সরকারি চাকরি না। এবার এই যে বিষয়ে সেটা ঠিক কি কি পড়তে হবে, কিভাবে প্রস্তুতি নেবে সেটা দেখো। তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে কর্মীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে 90 নম্বরের এবং সময় থাকবে 3 ঘন্টা। তার মধ্যে 75 নম্বর থাকবে তোমার প্রশ্ন এবং 15 নম্বর থাকবে একটা রচনা। এই যে 75 নাম্বার সেটা অবশ্যই করে এমসিকিউ থাকবে না। আমরা ছোটবেলায় যেমন এক কথায় প্রশ্ন উত্তর লিখতাম, সেই রকম 1 লাইনার প্রশ্ন থাকবে, তার উত্তরটা তোমাকে লিখে দিতে হচ্ছে। ঠিক আছে, মানে কোনো গোল দাগানো বা ওএমআর সিটে পরীক্ষা হয় না,
না এখনো পর্যন্ত। এবারে যদি যতদূর শোনা যাচ্ছে, যেহেতু সমস্ত রাজ্যের মতো পরীক্ষা হতে চলেছে, তাই এবারে আশা করা যাচ্ছে যে তোমাদের ওএমআর সিটেই পরীক্ষা হচ্ছে। আর তারপরে এই 90 নম্বরের লিখিত পরীক্ষায় তুমি পাশ করলে, ভালো নাম্বার পেলে অবশ্যই তোমার ইন্টারভিউ হবে। সেই ইন্টারভিউয়ে 10 নম্বর থাকছে এবং সেখানে ন্যূনতম তুমি যদি 5 নম্বর পাও তাহলে চাকরিটা তোমার হয়ে যাবে। পরবর্তী হচ্ছে অঙ্গনওয়াড়ি সহায়িকা। অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রেও 90 নম্বরের একটা লিখিত পরীক্ষা হয় এবং প্রশ্ন অবশ্যই করে তোমার ওই একইভাবে অবজেক্টিভ টাইপই বলবো, কারণ এবারে ওএমআর সিটেই পরীক্ষা হবে। আর তারপর 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে। কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং কিন্তু নেই, তাই উত্তর সমস্তটাই দেওয়ার চেষ্টা করতে পারেন। এরপর দেখে নেব এই যে 90 নম্বরের পরীক্ষা, সেখানে ঠিক কি কি পড়তে হবে। 90 নম্বরের পরীক্ষার মধ্যে প্রথম 15 নম্বর যাবে একটা বাংলায় প্রবন্ধ রচনা। এবার বাংলার যে প্রবন্ধ রচনা, সেখানে মূলত যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে নারী শিক্ষার গুরুত্ব, পুষ্টির প্রয়োজনীয়তা, শিশু শিক্ষা, এই টাইপ জাতীয় তোমার রচনা পড়বে। এবং তাছাড়া বাকি যে 75 নম্বর সেটাতে থাকছে জনস্বাস্থ্য, পুষ্টি, যেটা আইসিডিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা তোমার সেখান থেকে প্রশ্ন থাকবে। অঙ্ক থেকে প্রশ্ন থাকবে, অঙ্ক থেকেও সমস্ত নাম্বার সিস্টেম, অনুপাত, অংশীদারি কারবার, লাভ ক্ষতি, শতকরা, সমস্ত অংশ থেকে কিন্তু তোমার প্রশ্ন থাকছে। আর থাকবে জিকে। জিকের মধ্যে ইতিহাস, ভূগোল, কারেন্ট অ্যাফেয়ার্স, এই বিষয়গুলো তোমার থাকবে এবং অবশ্যই করে প্রশ্নের মান কিন্তু অনেক সহজ হবে। সে কর্মীর ক্ষেত্রে একটু শক্ত হবে আর সহায়িকার ক্ষেত্রে একদম সহজ হবে। এই বিষয়ে পুরোভাবে ভাঙা হয়েছে। তো একইভাবে যদি আমরা সহায়িকা দেখি, সেখানের ক্ষেত্রেও কিন্তু একইভাবে তোমার বাংলা থাকছে, সাধারণ জ্ঞান থাকছে, পাটিগণিত থাকছে এবং ব্যাকরণের ক্ষেত্রে আমরা দেখবো যে কিছু কিছু জায়গায় বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন এসেছে, কিছু কিছু জায়গায় ইংলিশ থেকেও প্রশ্ন এসেছে। রচনাটা যেমন মাস্ট, পাশাপাশি হচ্ছে বাংলা ব্যাকরণ এবং ইংরেজির গ্রামার, এই বিষয়টা কিন্তু অপশনাল, কারণ কোনো কোনো জেলায় দেখছি প্রশ্ন এসেছে, কোনো কোনো জেলায় আসে না। তো সুতরাং আমাদের বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ, এই 4টে সাবজেক্ট আমাদের কর্মী সহায়িকার জন্য পড়তে হবে। তাহলে আমরা বলতে পারি কর্মী এন্ড সহায়িকা এই দুটো পদের জন্য আমাদের মূলত কি পড়তে হবে? আমাদের মূলত প্রথমে পড়তে হচ্ছে বাংলা, তারপরে আমাদের পড়তে হবে ইংরেজি। ইংরেজির সাথে আমাদের যেটা পড়তে হবে সেটা অবশ্যই করে আমাদের জিকে পড়তে হচ্ছে এবং জিকের পরে যেটা পড়তে হবে সেটা হচ্ছে নারী ও পুষ্টি। এইখান থেকে আমাদের খুব ভালোভাবে পড়তে হচ্ছে। আর লাস্টে আমাদের পড়তে হচ্ছে গণিত বা অঙ্ক। এই 5টা বিষয় যদি আমরা পড়তে পারি তাহলে কর্মী সহায়িকা আমরা অনায়াসেই মানে অ্যান্সার করতে পারবো। এই 5টা বিষয় যদি আমরা পড়তে পারি তাহলে কর্মী সহায়িকা অনায়াসেই আমরা আয়ত্ত করতে পারবো। তো আপনারা যারা চাইছেন অবশ্যই নিজেরা বই কিনে সেলফ স্টাডি করতে পারেন। আর যদি মনে করেন আমাদের সাথে প্রিপারেশন নেবেন, কারণ কিভাবে কি প্রশ্ন আসবে, এবারের প্রশ্নপত্র সহজ হবে, আগের মতো আর হবে না, এই সব চিন্তা ভাবনাগুলো যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই আপনাদের জন্য আমরা একটি নতুন ব্যাচ এনেছি। সেটি হচ্ছে একটা আইসিডিএস এর অল ইন ওয়ানের ব্যাচ, যেখানে আপনারা সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পার প্রত্যেকটাই পেয়ে যাবেন। এছাড়াও আমাদের শুধু সুপারভাইজারের একটা ব্যাচ আছে, শুধু কর্মী সহায়িকার একটি ব্যাচ রয়েছে। আপনারা যারা চাইছেন অবশ্যই নিজের নাম এনরোল করতে পারেন এবং এই ব্যাচের যে ক্লাস সেটা শুরু হবে আপনাদের 16ই জুলাই থেকে। 16ই জুলাই থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। যারা চাইছেন অবশ্যই নিজের নাম এনরোল করবেন। আমি আমার ফোন নাম্বার 9674431123 এই নাম্বারটি দিয়ে রাখলাম। আপনারা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞাসা করে নিতে পারেন। এছাড়া যারা আপনারা অ্যাপে সরাসরি নিযুক্ত হতে চাইছেন তারা আমার কুপন কোড YT106 অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট। এর পাশাপাশি যারা নিজের পঞ্চায়েত এলাকায় চাকরি করতে চাইছেন তাদের জন্য অবশ্যই করে বলি যে পঞ্চায়েতেরও ভ্যাকেন্সি আসছে এবং এই আইসিডিএস এর সাথে পঞ্চায়েতেরও বিভিন্ন কম্বো ব্যাচ রয়েছে। যারা পঞ্চায়েতের সাথে আইসিডিএস একসাথে প্রিপারেশন নিতে চাই
চাইছেন তাদের জন্য কিন্তু বিভিন্ন ব্যাচ রয়েছে। আপনারা অবশ্যই আমার যে ফোন নাম্বারটা 9674431123 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। সবাইকে বলবো প্রস্তুতি নিন, কারণ মেয়েদের জন্য রয়েছে অনেক সুযোগ এবং বাড়ির কাছে চাকরি, সংসার, পরিবার সমস্তটা সামলে চাকরি এবং নিজের পায়ে দাঁড়ানোর স্বাধীনতা। তো অবশ্যই আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন। থ্যাংক ইউ।